বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস টুডে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 ইংলিশের ইউনিট 11 নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা দেখব এই ইউনিটটি আসলে কি সম্পর্কে, আর সেটা একটু জানার চেষ্টা করি। এই ইউনিটটি মূলত অর্থাৎ কি, সে ইট রাইট, তো সঠিক বলো, সঠিকটি বলো, এই সম্পর্কে। তাহলে এই ইউনিটের মধ্যে কি রয়েছে সেটা আমরা কয়েকটি পিকচারের মাধ্যমে একটু জেনে নিই। আমরা এখানে কয়েকটি পিকচার দেখতে পাচ্ছি। প্রথমে যে পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে একটি কার দেখতে পাচ্ছি, সেখানে একজন ভদ্রলোক এবং একটি ছোট ছেলে দাঁড়িয়ে আছে একটি পার্কের কাছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশে এখানে লেখা আছে অর্থাৎ কি, নিচে লেখা আছে ফাদার ফাদার লুক এট দ্য কার, অর্থাৎ কি বাবা বাবা লুক এট দ্য কার, কারটি দেখে দেখো। দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক, অর্থাৎ কারটি রয়েছে পার্কের কাছে। এরপর পাশে আমরা আরেকটি পিকচার দেখতে পাচ্ছি, সেখানে বলা আছে একটি কাপের উপর আরেকটি কাপ রয়েছে, বলা হচ্ছে কাপ কাপ কাপ, কাপ কাপ কাপ, এক কাপ অনেক কাপ, অর্থাৎ একটি কাপের উপর একটি কাপ, অথবা একটি পেয়ালার উপর একটি পেয়ালা রয়েছে। হাট হাট হাট, কুড়েঘর কুড়েঘর কুড়েঘর, এ হাট ইন দ্য সান, রুদ্রে একটি কুড়েঘর রয়েছে বা একটি কুড়ি রয়েছে। কাট কাট কাট, কাটো কাটো কাটো, ক্যান ইউ কাট দ্য বান, তুমি কি বানরটি কাটতে পারো। শিক্ষার্থীরা, এরপর আমরা পাশে আরেকটি পিকচার দেখতে পাচ্ছি, যেখানে একটি কাউ তথা একটি গরু দেখতে পাচ্ছি, আমরা একটি জেব্রা দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে মাদুর, এরপর একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছি, একটি জানালা এবং একটি ছাতা আমরা দেখতে পাচ্ছি। এরপর পাশে আমরা একটি লাঠিম, এবং লাঠিমের পাশে গিয়ে সে সম্পর্কে কিছু কথা রয়েছে, সেটা একটু আমরা পড়ে নিই। হোয়াট হ্যাভ ইউ গট, তুমি কি পেয়েছো। আই হ্যাভ গট এ স্পিনিং টপ, আমি একটি ঘূর্ণায়মান লাঠিম পেয়েছি। টপ টপ টপ, লাঠিম লাঠিম লাঠিম, ডোন্ট স্টপ মাই টপ, আমার লাঠিমকে থামিয়ে দিও না। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা মোটামুটি এখন দেখে নিলাম এবং জেনে নিলাম। এখন এই ইউনিটের উপর ভিত্তি করে যে ধরনের কোয়েশ্চেন হবে পরীক্ষায়, তোমাদের প্রতি পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেন হতে পারে, অর্থাৎ কি ওয়ার্ড মিনিং উইথ মেক সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রু ফলস, এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব ইত্যাদি যে ধরনের কোয়েশ্চেনগুলো হতে পারে, এখন আমরা সেই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম বলা আছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে, অর্থাৎ কি শব্দগুলোর অর্থ লিখা এবং সেগুলোর মেক সেন্টেন্স তৈরি করা। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি হোয়াট, তো কি বা কি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হ্যাভ আত্মা আছে, আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে। গট পেয়েছিল, আই গট ইউর ইমেল ইয়েস্টারডে, আমি গতকাল তোমার ইমেল পেয়েছিলাম। স্পিনিং টপ ঘূর্ণায়মান লাঠিম, আই হ্যাভ গট স্পিনিং টপ, আমি একটি ঘূর্ণায়মান লাঠিম পেয়েছি। স্টপ থামা, ডোন্ট স্টপ ইউর রাইটিং, তোমার লেখা থামিও না। বান বনরুটি, দিস ইজ এ বান, একটি বনরুটি। ফাদার বাবা, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। লোক দেখা, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো। কার মোটর গাড়ি, দ্য কার ইজ নিউ, দ্য গাড়িটি নতুন। শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ওয়ার্ড মিনিং দেখবো, পাশাপাশি অর্থাৎ কি মেক সেন্টেন্স গুলো দেখবো। নিয়ার নিকটে, দ্য স্কুল ইজ নিয়ার দ্য এট মাই হাউস, আমার ঘরের কাছে কিন্তু স্কুলটি আজ রয়েছে বা আছে। পার্ক পার্ক, দ্য পার্ক ইজ ওয়ান্ডারফুল, অর্থাৎ পার্কটি অনেক চমৎকার বা সুন্দর। মাই আমার, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। কাপ পেয়ালা, দ্য কাপ ইজ নাইস। হার্ট কুড়েঘর, দ্য হার্ট ইজ ওল্ড, অর্থাৎ এই কুড়েঘরটি অনেক পুরাতন। কাট কাটা, প্লিজ কাট দ্য বান, অর্থাৎ দয়া করে বানরুটি কাটো। অন উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ কি বইটি টেবিলের উপর আছে। সান সূর্য, দ্য সান ইজ হট, সূর্য অনেক উত্তপ্ত বা গরম। কাউ গরু, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হচ্ছে একটি উপকারী জন্তু। কোয়েল্ট ল্যাপ, দ্য কোয়েল্ট ইজ সফট, অর্থাৎ কি চাদরটি বা মাদুরটি অনেক নরম। উইন্ডো জানালা, দ্য উইন্ডো ইজ ব্রোকেন, অর্থাৎ জানালাটি ভাঙা। শিক্ষার্থীরা, ওয়ার্ড মিনিং সম্পর্কে, অর্থাৎ কি ওয়ার্ড মিনিং এবং সেগুলো দিয়ে অর্থাৎ কি বাক্য গঠন সম্পর্কে আমরা এই বিষয়টি এখন জেনে নিলাম। এরপর যে কোয়েশ্চেনটি হবে সেখানে আমরা সেদিকে যাচ্ছি। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ। শিক্ষার্থীরা, তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, আমরা এই ইউনিট থেকে যতগুলো ইনফরমেশন জেনেছি সেগুলোর পর যে বাক্যটু অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমরা দেখেছি সেগুলো পরীক্ষায় তোমাদের ট্রান্সলেশন আকারে বলা হতে পারে। ট্রান্সলেশন বলতে অর্থাৎ
ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করতে হতে পারে অথবা বেঙ্গলি টু ইংলিশ হতে পারে। এক্ষেত্রে তোমাদের যদি ইংলিশ দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের তো বাংলা করতে বলা হবে, অথবা যদি বাংলা দেওয়া থাকে সেক্ষেত্রে ইংলিশ করতে বলা হবে। তাহলে দুটি তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় কোনটি আসে বলা যায় না। তাহলে পেয়ালার উপর পেয়ালা, তাহলে এই জিনিসটি এইটার এই বাংলা বাক্যের ইংলিশ হবে এ কাপ অন এ কাপ। সঠিকভাবে বলো, এটা সঠিক ইংলিশ হবে সে ইট রাইট। এরপর রুদ্রে একটি কুটির, এ হার্ট ইন দ্য সান। তুমি কি পাউরুটি কাটতে তুমি কি পারো রুটিটি কাটতে? তাহলে এটা হবে ক্যান ইউ কাট দ্য বান। গাড়িটি পার্কের নিকটে, দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কতগুলো দেখব। তুমি কি পেয়েছ, তুমি কি পেয়েছ? তাহলে হোয়াট হ্যাভ ইউ গট। তাহলে আমি একটি ঘূর্ণায়মান লাঠি পেয়েছি। আইভ গট স্পিনিং টপ। আমার লাঠি থামিয়ে দিও না। ইংলিশ হবে ডোন্ট স্টপ মাই টপ। প্রত্যেক ছবির জন্য শব্দটি লিখো। রাইট দ্য ওয়ার্ড ইন ইচ পিকচার। গাড়িটির দিকে তাকাও। লুক এট দ্য কার। শিক্ষার্থীরা, অর্থাৎ কি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর ইংলিশ টু বেঙ্গলি অথবা বাংলা থেকে ইংলিশ করার যে বিষয়টি সেটা আমরা জেনে নিলাম। এরপরও কিন্তু আরো অনেকগুলো বিষয় অর্থাৎ কি আমাদের কারেন্ট টিউটোরিয়ালের অর্থাৎ লেকচার শিটের আছে, তোমরা ওখান থেকে দেখে নিবে। এরপরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড। আমরা যে তথ্যগুলো জানলাম এই ইউনিট থেকে সে তথ্যের উপর অর্থাৎ কি হতে পারে একটি 5টি অথবা 6টি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস অথবা এক কথায় শূন্যস্থান হতে পারে। তাহলে এখন সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখব। অবশ্যই শব্দগুলো আমাদের এই যে টেক্সট থেকে কিন্তু বসাতে হবে। প্রথমে দেওয়া আছে এ কাপ ড্যাশ এ কাপ, তাহলে ড্যাশে কি হতে পারে সেটা হবে অন এ কাপ, যেটা আমরা টেক্সটে বলেছি। এ হার্ট ইজ দ্য সান, তাহলে ড্যাশে কি হতে পারে এ হার্ট ইজ ড্যাশ দ্য সান, তাহলে এখানে কি হবে এটা হবে ইন দ্য সান। লুক দ্য কার, তাহলে এখানে ড্যাশে কি হতে পারে এট হতে পারে এট দ্য কার। দ্য কার ইজ দ্য পার্ক, এখানে কি হতে পারে পার্কের আগে সাধারণত ইন হওয়ার কথা, তাহলে নিয়ার দ্য পার্ক। দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। রাইট দ্য ওয়ার্ড ইচ পিকচার, তাহলে এই ড্যাশ কি হতে পারে ফর ইচ পিকচার। আইভ গট এ, তাহলে আমরা কি পেয়েছিলাম সেটা হচ্ছে স্পিনিং টপ হতে পারে, সেটা হচ্ছে স্পিনিং টপ। ইট রাইট, এখানে কি হতে পারে সেটা হলো সে ইট রাইট। ক্যান ইউ দ্য বান, তাহলে এই ড্যাশ হবে কাট। ক্যান ইউ কাট দ্য বান, তাহলে হোয়াট ইউ গট, তাহলে এখানে কি হতে পারে হোয়াট হ্যাভ ইউ গট, তুমি কি পেয়েছো যেটা আমরা টেক্সটে পড়েছি। ডোন্ট স্টপ মাই, এটা কি হতে পারে এটা হবে টপ, মাই টপ, অর্থাৎ কি ডোন্ট স্টপ মাই, আমার লাঠিটিকে তত তোমরা থামিয়ে দিও না। শিক্ষার্থীরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের যে বিষয়টি সেটা আমরা এখন জেনে নিলাম। পরীক্ষায় তোমাদের এখান থেকে যদি আসে তাহলে তো এভাবেই করতে হবে। এরপরের বিষয়টা এখন আমরা রাখবো রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টেক্সটের মধ্যে যতগুলো ইনফরমেশন জেনেছি অর্থাৎ যতগুলো ইনফরমেশন পেয়েছি সেগুলোর উপর ভিত্তি করে ট্রু ফলসটি মূলত হবে। সেখানে অর্থাৎ কি যে অর্থাৎ কি হবে যদি ইনফরমেশন যদি অত সঠিক হয় সেটা ট্রু হবে, আর যদি ফলস হয় আর যদি মিথ্যা হয় সেটা আমাদেরকে লিখতে হবে ফলস। আবার যদি ফলসের ক্ষেত্রে কিন্তু আবার আমাদেরকে সঠিক আনসারটা অর্থাৎ কারেক্ট আনসারটিও লিখতে হবে। আমরা একটু দেখে নিই এ কাপ অন এ গ্লাস, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু ফলস, এটা আমরা টেক্সটে পাইনি। এটা হবে কারেক্ট আনসার হবে এ কাপ অন এ কাপ, পেয়ালার উপর একটি পেয়ালা। এ হার্ট ইন দ্য সান, ইনফরমেশন কিন্তু আমরা টেক্সটে পেয়েছি, তাহলে এটা সঠিক হবে ট্রু। দ্য কার ইজ নিয়ার দ্য ফরেস্ট, দ্য কার ইজ নিয়ার, অর্থাৎ কি বনের পাশে একটি কার রয়েছে, তাহলে ইনফরমেশনটি কিন্তু সঠিক নয়। আমরা দেখেছিলাম দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক, তাহলে এটা মিথ্যা, এর সঠিক আনসার হবে দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। এরপর আই গট রানিং টপ, তাহলে রানিং কোনো শব্দ কিন্তু আমরা ওখানে পাইনি, সেটা হবে কারেক্ট আনসার হবে আই গট স্পিনিং টপ। পরে এ বয় আস্কড হিজ ফাদার টু লুক এট দ্য টপ, তাহলে এ বয় আস্কড একজন বা একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো টু লুক এট দ্য টপ, অর্থাৎ কি লাঠিমের দিকে তাকাতে, তাহলে ইনফরমেশনটা কিন্তু সঠিক নয়, এটা ফলস। কারেক্ট আনসার হবে এ বয় আস্কড হিজ ফাদার টু লুক এট দ্য কার, তার বাবা অর্থাৎ ছেলেটি তার বাবাকে কারের দিকে তাকাতে বলেছিল। এরপর আরেকটি প্রশ্ন হতে পারে তোমাদের, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কি যে সেন্টেন্সগুলো আমরা এখানে পড়েছি সেখানে কোনো ওয়ার্ড অথবা কোনো সেন্টেন্স এলোমেলো করে দেওয়া হতে পারে, সেটাকে তোমার সঠিক রূপে লিখতে হবে। তবে এই ইউনিটটি যদি তোমাদের সঠিক জানা থাকে তাহলে তোমরা এটা সহজেই করতে পারবে।
কারণ আমরা দেখবো এখানে একটি এলিমেন্ট একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটা সঠিক রূপ হবে এ হার্ট ইন দ্য সান। এরপরে বার্ন দ্য কাট ইউ ক্যান, অর্থাৎ আরেকটি এলিমেন্ট সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা সঠিক রূপ হবে ক্যান ইউ কাট দ্য বার্ন। এরপর অনুরূপভাবে 3 নম্বরে কি অবস্থা, এটা সঠিক রূপটি হবে দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। 4 নম্বরের সঠিক রূপটি হবে হোয়াট হ্যাভ ইউ গট। 5 নম্বর এটার সঠিক রূপটি হবে আই গট এ স্প্রিং টপ। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ রিয়ারেঞ্জমেন্টের যে বিষয়টি, অর্থাৎ কি কোনো শব্দ অথবা কোনো শব্দের যে বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে, বর্ণকে এলোমেলো করে দেওয়া হতে পারে, সেগুলো বর্ণ করে শান্তি অর্থাৎ সঠিক একটি শব্দ লিখতে হবে, অথবা কোনো সেন্টেন্সের শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে, সেটিকে তোমাকে কি করতে হবে, সঠিক সেন্টেন্সটি লিখতে হবে, অর্থাৎ সঠিক রূপ যেটা রয়েছে সেটাই লিখতে হবে। সেখানে যেখানে ফুল স্টপ, যেখানে কমা, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে কোয়েশ্চনটি রয়েছে সেটার দিকে আমরা যাব, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, ভার্ব নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু তোমাদের এখন নেই, সেটা উপরের ক্লাসে গেলে কিন্তু জানতে পারবে। জাস্ট এতটুকু জেনে রাখো, ভার্বের ফর্ম রয়েছে মূলত তিনটি ফর্মের প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, এই 3টি ফর্ম কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তবে সেটা তোমাদের মূল বইয়ে যেটা রয়েছে, অর্থাৎ কি টেক্সটে যেটা রয়েছে, বিশেষ করে এই ইউনিটের কথাটি আমি বলে রাখি, এই ইউনিটের মধ্যে যে বারগুলো মূলত ব্যবহার করা হয়েছে সে বারগুলো তোমাদের মাথায় কিন্তু সেট করতে হবে। এই হচ্ছে কথা। এবং খুঁটিনাটি যে বিষয়গুলো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান, এইগুলোর পর অর্থাৎ কি সাধারণত কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কাটের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীদের, আরেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো যে যদি কারেক্ট ফর্ম অফ ভার্বের কথা বলা হয়ে থাকে, যদি বইকে যদি এটা এইরকম একটা টপিক, এরকম যদি কোয়েশ্চেন এসে থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া থাকবে সেটা তোমরা মনে রাখবো, অবশ্যই এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে এটা যদি তোমাকে গ্যাপের মধ্যে, ড্যাশের মধ্যে বেস ফর্ম বসাতে হয়, তাহলে ওই ভার্বটি কোনো চেঞ্জ করতে হবে না, বরাবর ভার্বে বসে যাবে। হ্যাঁ, কিছুটা একটু ব্যতিক্রম আছে, সেখানে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় হি, শি, ইট, করিম, রহিম, এরকম। এক কথায় আই ও ইউ এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ভার্ব হয়, সেগুলো যদি আবার সিঙ্গুলার হয়, অন্যগুলো সাবজেক্ট হয়, সেগুলো যদি আবার সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস অথবা ইয়েস হয়। তাহলে এখানে ইউ এটা থার্ড পারসনে বলে ভার্বের শেষে কিন্তু কি হবে না, কি হবে না, এস অথবা ইয়েস যোগ হবে না। তাছাড়া ক্যান এর পরে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস হয় না, তাহলে এটাই বরাবরই বসে যাবে ক্যান ইউ কাট। তাহলে আমরা দেখবো যে এখানে কাট শব্দটি বসে, কাট ভার্বটি বসে যাবে। এরপর দ্য কার নিয়ার দ্য পার্ক, তাহলে এখানে ইস আছে, ইসের জন্য মূলত বসে এম, ইস আর ওয়াস ওয়ার। তাহলে এখানে ওয়াস ওয়ার বসার কথা না, ওয়াস ওয়ারটার জন্য অতীতকালের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে এম, ইস আর থেকে যে কোনো একটি বসবে। তাহলে দ্য কার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এম, ইস আর থেকে আমি ইস ওই বসাবো, তাহলে এখানে বসবে ইস, দ্য কার ইস নিয়ার দ্য পার্ক। তাহলে হোয়াট হ্যাভ ইউ, প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় বলে রাখি, যদি কোনো সেন্টেন্সে, কোনো টেন্সে অথবা কোনো সেন্টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে সে ভার্বের 3 নম্বর ফর্মটি হবে ভার্বের যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা গেটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট, তাহলে এখানে গটই হবে। তাহলে হোয়াট হ্যাভ ইউ গট। এরপর আই বলতে বোঝায় আই হ্যাভ, তাহলে এখানে স্প্রিং টপ, তাহলে এখানেও কিন্তু অবশ্যই গেট থেকে গট হবে। এরপর ডোন্ট মাই স্টপ, তাহলে ডোন্ট বলতে বোঝায়, ডোন্ট বলতে যদি কোনো এটা ইম্পার্টিভ সেন্টেন্স হয়, এক্ষেত্রে কিন্তু ভার্বের পরিবর্তন হয় না, ভার্বের যেমন আছে তেমনই বসে যায়। তাহলে ডোন্ট স্টপ মাই টক। তো সেক্ষেত্রে ভার্বের যে বিষয়টি, ভার্ব সংক্রান্ত যে বিষয়টি, সেটা মোটামুটি প্রাইমারি যেগুলো বলা দরকার সেটা আমি তোমাদের বলে নিলাম। এইটুকুতেই তোমাদের এই ইউনিটের যে সমস্যাগুলো হতে পারে সেটা তোমরা সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের কোয়েশ্চন যাচ্ছে। এরপরের কোয়েশ্চন হচ্ছে রাইট দ্য মিসিং লাইনস, অর্থাৎ কি আমরা যে একটি ছোট আকারে একটা, অর্থাৎ কি রেমস ধরনের আমরা যেটা পড়লাম ছড়া আকারে, সেখানে অর্থাৎ কিছু একটা লাইন মিস করে দেওয়া হয়েছে, মিচিং করা হয়েছে, সেই মিচিং লাইনটি কিন্তু আমাকে অর্থাৎ কি করতে হবে, সম্পন্ন করতে হবে। সেটার যেমন এখানে দেওয়া আছে কাপ কাপ কাপ, এর পরের লাইনটি কিন্তু আমরা টেক্সটে পড়েছিলাম, সেটা কি হতে পারে, সেটা হবে এ কাপ অন এ কেপ, তার নিচের লাইনটি। এরপর দেওয়া আছে অর্থাৎ কি হার্ট হার্ট হার্ট, এরপরের নিচের লাইনটি কি হতে পারে, সেটা হচ্ছে এ হার্ট অন দ্য সান। এরপর এখন কিন্তু দেওয়া আছে, নিচের লাইনটি দেওয়া আছে, উপরের লাইনটি তোমাদের লিখতে হবে। তাহলে দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক, তাহলে উপরের লাইনটি কি হবে, ফাদার
লোকেট দ্য কার, আসলে এখানে উপর লাইনে পাশের লাইনে অর্থাৎ কি এই সংক্রান্ত, এখানে এই পিকচারের মধ্যে যেটি দেওয়া ছিল সেটা হচ্ছে এটি। এরপরে আবার 4 নম্বরের মধ্যে যেমন আই গট স্পিনিং টপ, এর উপর লাইনটি কি হতে পারে, সেটা হচ্ছে কি হোয়াট হ্যাভ ইউ গট, তুমি কি পেয়েছো। ডোন্ট স্টপ মাই টপ, এর উপর লাইনটা কি হবে, সেটা হবে টপ টপ টপ। প্রিয় শিক্ষার্থীরা, মিচিং যে লাইনগুলো সেগুলো কিন্তু আমাদের ভাবে মাথায় রাখতে হবে, অর্থাৎ এবং তার বিশেষ করে কমা, ফুল স্টপ এগুলো সহ পরীক্ষা বলা যায় না কোন লাইনটি অর্থাৎ কি করা হয়, সেখানে আমাদেরকে করতে বলা হয় সেটা আমরা জানি না, সেই জন্য পুরা বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের কোয়েশ্চেন এখন আমি যাব, সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমরা এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো জেনেছি বা যে ইনফরমেশনগুলো আমরা জানতে পেরেছি সেগুলোর উপর কি কোয়েশ্চেন আনসার হবে, অর্থাৎ কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে আমাদের আনসার লিখতে হবে। যদি কোয়েশ্চেনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা আনসার করতে পারবো। পাশাপাশি ইউনিটের মধ্যে, এই ইউনিটের বিশেষ করে ইউনিট 11 এর মধ্যে যে কথাগুলো বলা আছে সেগুলো প্রত্যেকটি বিষয় যদি আমাদের মাথায় যদি সেট থাকে এবং ধারণায় থাকে তাহলে সেগুলো প্রত্যেকটি আনসার আমরা সহজে করতে পারবো। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটি কি হবে। হোয়ার ইজ দ্য কাপ, কাপটি কোথায় ছিল অর্থাৎ কাপটি কোথায় আছে। দ্য কাপ ইজ অ্যানাদার কাপ, কাপটি একটি কাপ আর একটি কাপের উপর, অর্থাৎ একটি পেয়ালা আর একটি পেয়ালার উপর আছে, সেটা আমরা পিকচারের মধ্যে দেখেছিলাম। হোয়ার ইজ দ্য হার্ট, অর্থাৎ কি কুড়েঘর কোথায় আছে। দ্য হার্ট ইজ ইন দ্য সান, অর্থাৎ কি কুড়েঘর আছে রোদে। হোয়ার ইজ দ্য কার, কারটি কোথায় আছে, তাহলে দ্য কার ইজ নিয়ার দ্য পার্কের কাছে। এরপর হোয়াট হ্যাভ ইউ গট, তুমি কি পেয়েছ, এটা হবে আইভ গট এ স্পিনিং টপ, আমি একটি ঘূর্ণায়মান লাটিম পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই ইউনিটের উপর ভিত্তি করে যে ধরনের কোয়েশ্চেনগুলো হতে পারে সেই কোয়েশ্চেনগুলোর মোটামুটি প্রত্যেকটি আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে শিটগুলো রয়েছে সেখানে কিন্তু আরো বিস্তারিত রয়েছে, তোমরা এই শিটগুলো অবশ্যই পড়বে এবং নিয়মিত পরীক্ষায় আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে পরীক্ষাগুলো নেওয়া হয় সপ্তাহে যে 4টি পরীক্ষা নেওয়া হয় প্রত্যেকটি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষায় অর্থাৎ কি তোমরা খুব সহজতা ভালো করতে পারবে। এই কথাই শেষ পর্যন্ত। তাহলে আজকের ভিডিও ক্লাসটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।